শহর কলকাতা থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে নদিয়া জেলার রানাঘাট, সেখানেই রয়েছে একটা ফুলের মতো নয়, ফুলের গ্রাম চাপড়া। চলুন বন্ধুরা, আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি ফুলের স্বর্গরাজ্য চাপড়া, যা এখন দ্বিতীয় খিরাই নামে ট্রেন্ডিংয়ে রয়েছে। চলুন বন্ধুরা, প্রথমেই জানাই এখানে আপনারা আসবেন কিভাবে। শিয়ালদা থেকে একটা ট্রেন ধরে নিন, কৃষ্ণনগর লোকাল, গেদে লোকাল, লালগোলা প্যাসেঞ্জার, কত ট্রেন রয়েছে। মাত্র 2 ঘন্টা জার্নি করে চলে আসুন রানাঘাট স্টেশন। আর এখান থেকেই 7 কিলোমিটার টোটো বা অটোয় এলেই পৌঁছে যাবেন এই ফুলের স্বর্গরাজ্য চাপড়াতে। বন্ধুরা, আপনার এতে খরচা পড়বে অটো টোটো ভাড়া মোটামুটি 35 টাকা পার হেড, বা আপনারা যদি 4-5 জনে আসেন একটা অটো টোটো করে 150 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারেন এই চাপড়াতে। এখানে যেখানে ফুলের বাগান সেখানেই আপনাদের সোজা পৌঁছে দেবে এই অটো টোটো গাড়ি করে। তাই বন্ধুরা, দেরি কেন, চলে আসুন একদিন সময় করে এই চাপড়া। খিরাই তো অনেক হলো, দেখে নিন একবার এসে এই গ্রামটা। আমার কিন্তু বন্ধুরা এই গ্রামটা খিরাইয়ের থেকেও সুন্দর লেগেছে। কেন, সেটা জানতে তো আপনাদের আমার পুরো ভিডিওটা দেখতেই হবে। চলুন তাহলে। আরে আরে আরে, ভিডিওটা স্কিপ করে কোথায় যাচ্ছেন? ভালো লাগছে না ফুল? আপনি তাহলে তো মানুষও খুন করতে পারেন। না না না, এটা আমার কথা না, এক মনীষীর কথা। আপনি যদি এইখান থেকে ভিডিও ছেড়ে বেরিয়ে যান, বোঝা যাবে আপনি কিন্তু ফুল ভালোবাসেন না। বন্ধুরা, এখন রয়েছি আপনাদের নিয়ে চাপড়া, ভ্যালি অফ ফ্লাওয়ার্স দ্বিতীয়। কেন? এখনো পর্যন্ত খিরাই রয়েছে প্রথমে, খিরাইয়ের ভিডিওটা দেখে নেবেন। আগে অলরেডি খিরাইয়ের ভিডিও আমি ছেড়েছি, দুটোর মধ্যে পার্থক্য করে নিন আপনারা নিজেরাই। আমার তো মনে হয় এইটা অনেক বড় এরিয়া, ফুলের কোয়ালিটি, ফুলের রং আপনারা দেখে নিন, কিন্তু আমার মনে হচ্ছে খিরাইয়ের থেকে অনেক অনেক বড় এরিয়া এই চাপড়া। পুরো গ্রামটা কিন্তু এই ফুলের ওপরই বেঁচে রয়েছে। তাই বন্ধুরা, আশা করব আপনারা একবার অবশ্যই ঘুরে যাবেন এই চাপড়ায়। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন, অনেক ইনফরমেশন পাবেন। এতক্ষণ তো আমি চারিদিকে ভিডিও করব কি, শুধু দেখতে দেখতেই আমার অনেকটা সময় চলে গেছে। চারিদিকে দেখে কিন্তু মনের একটা আলাদা ভাব। ফুল কার না ভালো লাগে বন্ধুরা, আর যদি ফুল এই ধরনের হয়, সিনটা দেখুন খালি। দেখতে দেখতেই মাঝে মধ্যে আমি ভিডিও করার কথা ভুলে যাচ্ছি, কিন্তু আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব বলেই এসছি এখানে। কেমন লাগছে ভিডিওটা আমার সঙ্গে অবশ্যই জানাবেন বন্ধুরা। ভালো লাগলে সঙ্গে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে। এইরকম ছোট ছোট জায়গায় এসে জীবনের কিছুটা অক্সিজেন আপনারা নিয়ে নিন, তাহলে চলার পথটা কিন্তু অসুবিধা হবে না, সুগম হয়েও যাবে বন্ধুরা। সেই কারণে বারবার বলছি, ছোট ছোট জায়গাগুলো সময় না পেলে এই ধরনের ছোট ছোট জায়গাগুলো কিন্তু স্কিপ করবেন না। বড় জায়গা ঘুরতে না পারলেও ছোট জায়গাগুলো কিন্তু আপনারা ঘুরে দেখতেই পারেন। দেখুন, এখানে এলে কার না ভালো লাগবে, প্রত্যেকের ভালো লাগবে আমার মনে হয়। সেই কারণে একটা দিন চলে আসতে পারেন এই নদীয়ার রানাঘাটের চাপড়ায়। কোনো অসুবিধা নেই, ট্রেন থেকে নেবে, শুধু টোটো করে একটু আসতে হবে, আধ ঘন্টা সময় লাগবে, আর কোনো অসুবিধা নেই। কিছুটা রাস্তা খারাপ, বেশিরভাগই ভালো। 7 কিলোমিটারের মধ্যে 1 কিলোমিটার মতো রাস্তা একটু খারাপ পাবেন বন্ধুরা, বলেই রাখছি। আর কোনো অসুবিধা নেই, নেবে চা বিস্কুট খেয়ে আপনাদের নিয়ে ঘুরতে শুরু করে দিয়েছি বন্ধুরা। খাবার দাবার ছোট ছোট টিফিনও এখানে ব্যবস্থা রয়েছে, সুতরাং চলে আসুন, একলা বেলা কাটিয়ে যান এই নদিয়া রানাঘাটের চাপড়ায় বন্ধুরা। শীতের এই কিছুদিন আমরা ঘুরে ফিরে যে অক্সিজেনটা নিয়ে নিই, সেটাই কিন্তু আমাদের সারা বছরের রসদ যোগায়, এটা কিন্তু মনে রাখবেন বন্ধুরা। সুতরাং দূরে কোথাও না পারেন, এই রকম ছোট ছোট জায়গাগুলো কিন্তু মিস করবেন না। আপনি ঘুরুন, ফ্যামিলিকে নিয়ে ঘোরান, প্রত্যেকের কিন্তু জীবনে এই অক্সিজেনটার খুব দরকার। সবার পক্ষে সম্ভব না দূরে দূরে ঘোরা। এই মুহূর্তে দেখুন না, সমস্ত বড় বড় ইউটিউবাররা মহাকুম্ভে চলে গেছে, মহাকুম্ভকে তুলে ধরছে সবার সামনে। আমার পক্ষে সেটা সম্ভব হয়নি, আমার একটু কাজের চাপ রয়েছে এই সময়, আমি যেতে পারিনি। তাই এই ছোট ছোট জায়গাগুলো অফ ডে, আমার যে ছুটির সময় পাচ্ছি,
যে এক আধ দিন ছুটি পাচ্ছি এই ছোট ছোট জায়গাগুলো কভার করছি, আপনাদের কাছে তুলে ধরছি। তাই বলছি, সময় নাই পেতে পারেন, সবার জীবনে সময় একরকম থাকে না, কিন্তু এই ছোট ছোট জায়গাগুলো কিন্তু আপনি ঘুরে অনেকটা অক্সিজেন নিতে পারেন। আর এই ধরনের জায়গা হলে তো কোনো কথাই নেই, একটা দিন কিভাবে কেটে যাবে, কিভাবে আপনার মনটা যে আনন্দে ভরে যাবে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। ফুলের মাঝখানে ঘুরে যান, এরকম অনেক ছোট ছোট জায়গা আছে। আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, খুব ছোট ছোট জায়গাও আমি কভার করি। এক বেলার জন্য, 2 ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য ঘুরে আসুন, আপনার কিন্তু অক্সিজেন শরীরে অনেক বেড়ে যাবে। আমাদের জীবনে সারা বছর কাটানোর জন্য আমাদের যে অক্সিজেনটা দরকার সেগুলো কিন্তু এই ছোট ছোট ট্যুরগুলো থেকে আপনি অর্জন করে নিতে পারবেন বন্ধুরা। হ্যাঁ, এরপর তো গরম পড়ে গেলে কোথায় আর যেতে পারবেন, তখন একমাত্র যেতে গেলে আপনাকে দার্জিলিং, সিকিম, কাশ্মীর যেতে হবে। আর ছোট ছোট জায়গাগুলো কিন্তু বেশিরভাগই রয়েছে কিন্তু গরমের জায়গায়। আমাদের পশ্চিমবঙ্গের এই হুগলি জেলা, হাওড়া জেলার, কলকাতার আশেপাশে জায়গাগুলো কিন্তু গরমকালে আপনি ঘুরে দেখতে পারবেন না। সেই কারণে শীতের এক একটা বেলা কিন্তু নষ্ট করবেন না, চলে আসুন এই ধরনের ছোট ছোট জায়গাগুলো থেকে যতটা পারেন অক্সিজেন নিয়ে নিন বন্ধুরা। চলুন, আমি কিন্তু এই অক্সিজেন নিতেই এসছি চাপড়াতে, রানাঘাটের চাপড়া গ্রামে নতুন ফুলের উপত্যকায় আপনাদের নিয়ে চলে এসেছি বন্ধুরা। সঙ্গে অনেকক্ষণ থেকেছেন, আমার বকবক শুনেছেন। ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক করবেন, তাহলে জানবো ভিডিওটা আমার বানানো সার্থক হয়েছে। আমার চ্যানেলটাকে যদি প্রয়োজন মনে করেন, ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, নচেত নয়। তবে আপনাদের আমি কথা দিচ্ছি, এই ধরনের ছোট ছোট ভিডিও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তারপর বড় ট্যুর যখন করব, সময় পাবো, তখন তো অবশ্যই আপনাদের নিয়েই ঘুরবো। চলুন বন্ধুরা, আমার ঈগলের চোখে এই ফুলের বাগানকে দেখাতে দেখাতে আরও কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। সামনে যে বিল্ডিংটা দেখলেন, এটা কিন্তু এখানে পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়। এখানে এসে আপনারা ফ্যামিলি পিকনিকও করতে পারেন। এই বিল্ডিংয়ের যে পুকুরটা রয়েছে পাশে, তার উল্টো দিকে একটা পার্মানেন্ট টয়লেট করা রয়েছে, পাকা টয়লেট। লেডিসরাও ব্যবহার করতে পারেন, লেডিস জেন্টস উভয়ের জন্যে। আর রয়েছে ছোট ছোট 2-3টে দোকান, যেখানে চা টিফিন সারতে পারেন। রয়েছে একটা মোমোর দোকানও। আর ফুলের দোকান তো প্রচুর রয়েছে, ফুল সবজি গ্রামের মানুষরাই বিক্রি করছে। আর আপনাদের সুবিধের জন্যে এখানের কিন্তু গ্রামের মানুষরা সবসময় হাত বাড়িয়েই রেখেছে। এখানে কিন্তু খিরায়ের মতো চাষিরা কিন্তু বেশি খিটখিট করছে না দেখলাম। ব্যবহার অনেক অনেক ভালো। জমির আল বেয়ে আপনি অনেকটা এরিয়া ঘুরতে পারেন। পুরো গ্রামটাই এই ফুলের চাষ হয়, ছোট্ট কোনো এরিয়া নয়। এই দেখতে পাচ্ছেন সমস্তই কিন্তু ফুলের চাষেরই জমি। তবে এবছর ফুলের চাষ অনেক কম হয়েছে, অসময় বৃষ্টির জন্য বহু চারা নষ্ট হয়ে গেছে। না হলে সব সময় এখানে কিন্তু পুরো শীতকালটায় ফুল দেখতে পাবেন। বেশ সময় জানুয়ারি মাসের প্রথম দিকে আসুন, প্রচুর ফুল দেখতে পাবেন। এছাড়া সরস্বতী পুজোর সময় এলে গোলাপ ফুল আপনারা দেখতে পাবেন। এই সময় জানুয়ারি মাসের মাঝামাঝি এলে সর্ষে চাষও এখানে প্রচুর হচ্ছে। এই সর্ষে ফুলের জমিও আপনারা দেখতে পাবেন, যেটা কিন্তু ছবি তোলার জন্যে খুব সুন্দর লাগে বন্ধুরা। ব্যাকগ্রাউন্ডে আমার যে ভিডিও বেশিরভাগই দেখেছেন সর্ষে ফুল রয়েছে। সাদা চন্দ্রমল্লিকা, হলুদ চন্দ্রমল্লিকা, এরও প্রচুর চাষ, কিন্তু এবছর তুলনামূলকভাবে একটু কম হয়েছে। রয়েছে নানা রকম সিজন ফ্লাওয়ারও। ফুল আপনারা ভালোই দেখতে পাবেন পুরো শীতকালে এলে। তবে বেস্ট টাইম জানুয়ারি মাসের প্রথম, জানুয়ারি মাসের শেষের দিকে এলে রজনীগন্ধায় দেখতে পাবেন। বেশিরভাগ চাষ এখানে রজনীগন্ধারই হয়। রজনীগন্ধা তবে সারা বছরই চাষ হয়, সারা বছর রজনীগন্ধার বাগান এখানে দেখতে পাবেন। ঠিক আছে বন্ধুরা, মোটামুটি ইনফরমেশান আপনাদের দিয়ে দিলাম। তবে বন্ধুরা, আবার অনুরোধ করছি, দয়া করে ফুল নষ্ট করবেন না, চাষিদের ক্ষতি করবেন না। বন্ধুরা, ঘোরা হয়ে গেল ফুলের উপত্যকা চাপড়া। আপনাদের নিয়ে এবার ধীরে ধীরে বেরিয়ে পড়বো এখান থেকে। খুব সুন্দর লাগলো, কিছুটা সময় কিন্তু খুব সুন্দর তরতাজা অক্সিজেন নিয়ে ফিরছি, এটুকু বোঝা যাচ্ছে। সুন্দর সর্ষে ফুলের গন্ধ, রজনীগন্ধার গন্ধ, এই পরিবেশে বেশ কিছুটা সময় কাটালাম, খুব ভালো লাগলো।
মোটামুটি 12টা নাগাদ ঢুকেছি, 1:30টা বাজে। 1.5 ঘন্টা ঘুরে বেড়ালাম এই ফুলের চাষের জমিতে। এখানে কোনো বাধা নেই, জায়গা করা রয়েছে, আল ধরে ধরে আপনাকে ঘোরাফেরা করতে হবে। জমিতে নামবেন না, ফুলের ক্ষতি করবেন না, কেউ আপনাকে কিছু বলবে না। যতটা পারেন ঘুরে দেখতে পারেন। খিরাইয়ের মতো অত ছোট জায়গা নয় কিন্তু, অনেক বড় জায়গা, দেখতে পাচ্ছেন, অনেক বিস্তৃত জায়গা। এদিকেও রয়েছে, এদিকেও রয়েছে, অনেক বড়, চারিদিকে খালি ফুলেরই চাষ। সুতরাং আপনারা নিশ্চিন্তে আলবে ধীরে ধীরে ঘুরুন আর উপভোগ করুন এই সুন্দর সময়টা। বন্ধুরা, চাপড়া ফুলের বাগান ঘোরা হয়ে গেল, এইবার বেরিয়ে পড়বো আপনাদের নিয়ে। বন্ধুরা, যেখানে অটো থেকে নেমেছিলাম সেখানেই পরপর অটোগুলো দাঁড়িয়ে আছে। আবার এখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন শেয়ারে, একটু অপেক্ষা করতে হবে। আর যদি আপনারা তো 5 জন থাকেন কোনো অসুবিধা নেই, 4-5 জন হলে এখান থেকেই বেরিয়ে যেতে পারবেন। না হলে বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করলেই এখান থেকে শেয়ার অটো পেয়ে যাবেন স্টেশনে যাওয়ার জন্য। চলুন বন্ধুরা, বেরিয়ে পড়ি এবার আপনাদের নিয়ে। তখন সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন দ্য ভিউ ফাইন্ডার।